হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গাইস, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবা। তো চলে এসেছি তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। তো এটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও, সেই জন্য তোমাদের করে দিলাম। তো দেখো, বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি। তো এখন আমি একটা বড় পাতিলে বেশি করে তেল ঢেলে নিব, কেননা আমি বিরিয়ানিগুলো বেশি রান্না করব সেই জন্য। তো গাইস দেখো, এখন আমি তেলের মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে নিতেছি। আগেই বলছিলাম যে আমরা বেশি ঝাল খাই না, সেই জন্য ঝালের পরিমাণ কম। তো দেখো, এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিতেছি। এই যে দেখো। তো গাইস, আমি 4 কেজি চালের বিরিয়ানি রান্না করব, সাথে গরুর মাংস আছে, তো অনেকগুলা হয়ে যাবে একসাথে, সেই জন্য আমি বেশি করে মশলা দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে নিতেছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি 5 থেকে 6টা এলাচ দিয়ে দেব। এই যে দেখো, এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব, যাতে করে এলাচের গন্ধটা ভালো করে ছড়ায়। তো দেখো, আমি ভালো করে নাড়াচাড়া করে নিতেছি কিছুক্ষণ। তো তোমরাও এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিবা। এই যে দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তো ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি মশলাগুলো দিয়ে দেব। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিছি। এখন আমি রসুন বাটা দিয়ে দেব। তো রসুন বাটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আর বিরিয়ানির মধ্যে আদা বাটা দেয় না, আদা বাটা দিলে এক ধরনের গন্ধ আসে। আর বারবার নাড়াচাড়া করলে বিরিয়ানিগুলোর গ্রানটা অনেক ভালো আসে অ্যান্ড বিরিয়ানিগুলো খেতে অনেক সুস্বাদু হয়, সেই জন্য ভালো করে বারবার নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন আমি দিয়ে নিলাম তেজপাতা অ্যান্ড দারচিনিগুলো। তো সেগুলো দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিব, ভালো গ্রান আসার জন্য। বিরিয়ানি থেকে একটা ভালো গ্রান আসলে অনেক পারফেক্ট হয় খেতে। তো দেখো, এখন আমি দিয়ে নিলাম গরুর মাংসের বিরিয়ানির মশলা। তো আমি যাতে করে কালার বিরিয়ানি রান্না করব, সেই জন্য আমি সবগুলো দিয়ে নেব। তো আমি হালকা অল্প মরিচের গুঁড়ো দিয়ে নিতেছি। তোমরা যদি চাও কালার না করো, সাদা বিরিয়ানি রান্না করো, তাহলে তোমরা মরিচের গুঁড়ি, জিরের গুঁড়ি অ্যান্ড হলুদের গুঁড়ি এগুলো দিবা না, শুধু বিরিয়ানি মশলা দিয়ে রান্না করে ফেলবা। তো আমি কালার বিরিয়ানি রান্না করব, সেই জন্য আমি সবগুলো দিতেছি। তো এখন আমি দিতেছি হচ্ছে হলুদের গুঁড়ো। এই যে দেখো, হলুদের গুঁড়ো দিতেছি। সবগুলো দেওয়ার সময় বারবার নাড়াচাড়া করবা। আর একটা কথা সবসময় মনে রাখবা যে নিচে দিয়ে যাতে পোড়া না লেগে যায়। তো আমি এখন দিয়ে নিলাম জিরার গুঁড়ি। তো আমি বারবার নাড়াচাড়া করতেছি এই জন্য যাতে নিচে পোড়া না লেগে যায়। আর একটা কথা সবসময় খেয়াল রাখবা, বিরিয়ানি অ্যান্ড পোলাও রান্না করার সময় চুলার আঁচটা অনেক কমিয়ে দিবা, যাতে করে নিচে দিয়ে পোড়া না লেগে যায়। তো সেই জন্য সেটা লক্ষ্য রাখতে হবে। তো এখন আমি দিয়ে নিতেছি চাল। তো দেখো, চালগুলো দিয়ে নিতেছি। চাল দেওয়ার সময় বারবার নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে দিন লেগে না যায়। তো সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমি চাল দিতেছি অ্যান্ড নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখো, সব মশলা অ্যাড হওয়ার জন্য। আর মশলা, তেল এগুলো অ্যাড না হলে সবগুলো আঠার মতো লেগে যাবে। তো সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বারবার। এই যে দেখো, আমি বারবার ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তো সবগুলো দেওয়ার পরে আমি আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো আমার মোটামুটি সবগুলো চাল দেওয়া শেষ, আর অল্প চাল আছে, আমি সেগুলো দিয়ে নিতেছি। তো দিয়ে নেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিতেছি, তেল মশলাগুলো যাতে মিক্স হয়। তো ভালো করে উপর থেকে নিচে দিয়ে নিতেছি। এই যে দেখো, তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিব, যাতে করে তেলগুলো মিক্স হয়, মশলাগুলো মিক্স হয়, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তোমরাও এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিবা বারবার, একদম ভালো করে মিক্সিয়ে নিবা সবগুলো। তো এখন আমি দিয়ে নিলাম এখানে হচ্ছে রসুন বাটার কিছু পানি, অল্প পানি ছিল, ওগুলা দিয়ে নিলাম। তো এখন দেওয়ার পরে আমি আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতেছি। তো এইভাবে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পানি দিয়ে দেব। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তো গাইস, এখন আমি পানি দিয়ে নিতেছি পরিমাণ মতো। এই যে দেখো, আমি পরিমাণ মতো পানি দিয়ে নিতেছি। এতক্ষণ নাড়াচাড়া করে নিলাম, কেননা নাড়াচাড়া বেশি করে করছি, যাতে করে তেল মশলাগুলো ভালো করে মিক্স হয়, না হলে বিরিয়ানিগুলো আঠা আঠা হয়ে যাবে। তো এখন আমি পানি দিয়ে নিতেছি পরিমাণ মতো। তোমরাও তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে নিবা। এই যে দেখো, পানি দিয়ে নিতেছি, সবগুলো পানি দিয়ে দিছি পরিমাণ মতো। তোমরাও তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে নিবা। দেখো, পানি দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই যে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিতেছি, আর নাড়াচাড়া করে চুলার আঁচটা একটু কমিয়ে তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প কিছুক্ষণের জন্য। এই যে দেখো আমি নাড়াচাড়া করে ফেললাম, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিতেছি। তো কিছুক্ষণ পর আমি আবার একটু নাড়াচাড়া করে নিব ঢাকনাটা তুলে। এই যে দেখো পানি একটু শুকিয়ে গেছে, তো আমি এখন আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। তোমাদের মনে রাখতে হবে চুলার আঁচটা কমিয়ে নিতে হবে, আর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখো অনেকটাই পানি শুকিয়ে গেছে, তো আমি একটু পর পর নাড়াচাড়া করে নিতেছি। তো এখন আমি দিয়ে নেব হচ্ছে মাংস। এই যে দেখো গরুর মাংস আগে থেকে কষিয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে নিতেছি। তো অল্প পানি টানার পরে তোমরা তোমাদের গরু মাংসগুলো দিয়ে দিবা। যদি গরু মাংসের বিরিয়ানি এভাবেই রান্না করতে চাও, রেসিপিটা ফলো করতে চাও, তাহলে এভাবেই দিয়ে নিবা। তো আমি আগে থেকে আমার কষানো গরু মাংসগুলো দিয়ে নিতেছি আর নাড়াচাড়া করে দিতেছি। এই যে দেখো আমি একটু ঝোলও দিয়ে দিতেছি। তো ঝোল দেওয়ার ফলে একটু গরুর মাংসর গ্রানটা একটু ভালো আসবে, তো আমি সেগুলো দিয়ে নিতেছি আর নাড়াচাড়া করে নিতেছি। তো গাইস দেখো আমার মাংসগুলো দেওয়া শেষ, এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিব সবগুলো মিক্স হওয়ার জন্য। এই যে দেখো নাড়াচাড়া করে নিতেছি ভালো করে। তোমরা এভাবে নাড়াচাড়া করে নিবা, উপরেগুলো নিচে তুলে দিবা, নিচেরগুলো উপরে তুলে দিবা। আর সব সময় খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করার সময় একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে সবগুলো একসাথে মিক্স হয়। আর একসাথে মিক্স না হলে কিছু না হওয়াই থেকে যাবে, কিছু হবে কিছু হবে না এরকম থেকে যাবে। তো সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো গাইস আমি ভালো করে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এগুলা ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তোমরা এইভাবে নাড়াচাড়া করে নিবা। এখানে টোটাল 4 কেজি চালের বিরিয়ানি রান্না করতেছি, গরুর মাংসর বিরিয়ানি। তো সেই সাথে আমার মাংস আছে, তো সেই জন্য আমি পাতিলটা একটু বড় নিয়েছি। তোমরা সেদিক দিয়েও খেয়াল রাখবা পাতিলটা কতটুকু নিবা। তো এখন আমি দিয়ে নেব লবণ, এই পরিমাণ মতো লবণ দিয়ে নিতেছি। এই যে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে নিতেছি। তোমরা চাইলে আগেও দিতে পারো এবং আমার মতে এমন সময়ে দিতে পারো, কিন্তু এমন টাইমে দিলে ভালো হয়। মাংসের লবণ অ্যান্ড বিরিয়ানির লবণ একসাথে মিক্স করলে ভালো হয়। তো আমি সেই জন্য একটু পরে দিয়ে নিলাম। তো এখন আমি লবণ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তো মোটামুটি আমার বিরিয়ানিগুলা হয়েই আসছে, কেননা মাংসগুলো তো আগে থেকেই রান্না করা ছিল। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে আর একটু চুলায় রেখে তারপর চুলাটা অফ করে দেব। এই যে দেখো ঢাকনা দিয়ে ঢেকে নিতেছি, আবার কিছুক্ষণের জন্য অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিতেছি। তো দেখো অল্প কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে দেখলাম কি অবস্থায় আছে। এই যে দেখো এখন এরকম হয়ে গেছে, তার মানে মোটামুটি হয়ে আসছে। আর একটু লাগবে, আর একটু পর হয়ে যাবে একদম পারফেক্ট। তো এখন আমি একদম চুলার আঁচটা কমিয়ে দেব, একদম চুলার আঁচটা কমিয়ে রেখে দেব। এই যে আমি উপরেগুলো নিচে, নিচেরগুলো উপরে। তো কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো গাইস দেখো অল্প কিছুক্ষণ পর আমার বিরিয়ানিগুলো হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে, তোমরা দেখতেই পাইতেছো। আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তো এখন একটু একটু ফুটা বাকি আছে, তো সেগুলা চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই ফুটে যাবে। তো তোমরাও এভাবে চুলা অফ করে করে রাখবা। আর যদি চুলা জ্বালিয়ে রাখো তাহলে বিরিয়ানিগুলো নিচে দিয়ে পোড়া লেগে যাবে। তো দেখো একদম মোটামুটি হয়ে গেছে। আমি কিছুক্ষণ চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, এখন আর নাই, সবগুলো ফুটে গেছে। দেখো এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতেছি সবগুলা। এই যে দেখো উপরে নিচে করে আমি তোমাদের দেখিয়ে দিতেছি কেমন হয়েছে। একদম সবগুলা সুন্দর করে ফুটে গেছে, একদম পারফেক্টভাবে হয়ে গেছে, একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে। তো তোমরাও চাইলে এভাবে বিরিয়ানি রেসিপিটা ট্রাই করতে পারো আমার মতো করে, খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এই বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারবা। তো গাইস আজকের মতো এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। তো এখন আমি খাওয়ার জন্য নিয়ে নিতেছি। তো ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবা। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।